हेलो बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে একটা খুব সিম্পল রান্না তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরমে খাওয়াটা খুবই উপকার এবং খুব সুস্বাদু একটা রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার প্রধান উপকরণ হচ্ছে শসা। আমি এখানে শসাগুলোকে কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, আজকে হবে শসা শুক্তো। এই রান্নাটা করতে বিশেষ কিছুই লাগবে না, শুধু লাগবে ফোড়নে দেওয়ার জন্য গোটা সর্ষে, আর লাগছে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ। আপনারা হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন, আমি এখানে কালো সর্ষেই ব্যবহার করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি এই গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি যেমন হয়ে যায়, তেমনি খেতেও ভীষণ ভালো লাগে। আর এই গরমে এই রান্নার কোনো বিকল্প নেই, দারুণ দারুণ। এবার আমি কেটে রাখা শসাগুলো এখানে দিয়ে দেবো। হালকা হাতে শসাগুলো একটু নেড়ে দেবো। শসা থেকে অনেকটা জল বেরিয়েছিল, জলটা অনেকটা টেনে গেছে। এরপর আমি দিয়ে দেবো এতে নুন আর হলুদ। নুন আর হলুদ এই রান্নায় তোমরা মেথিও ফোড়ন দিতে পারো। যদি মেথি অনেকে খেতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে চায়ের ছাঁকনি করে মেথিটা নিয়ে তেলের উপর একটু ধরে দিলেই সেটাও তোমরা করতে পারো। এরপর আমি দিয়ে দেবো জল। আমি গ্রেভি রেখে দিলাম, কেননা এইসব রান্না গ্রেভিটাই সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, আমার শুক্তো রান্না রেডি। আমি এবার নামিয়ে ফেলবো। শসা শুক্তো রেডি হয়ে গেছে। তোমরাও করে দেখো, খেতে ভীষণ ভালো হয়, টেস্টি হয় এবং শরীরের জন্য ভীষণ উপকারী। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না।